হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো আজকে বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি কোথায়? মানহাকে সেটাই বলছিলাম যে আমরা যাচ্ছি কোথায়। মা মেয়ে আজকে সাজুগুজু করে একটু যাই হোক, সাজুগুজু তো বোঝা যাচ্ছে না, শীতের সময় সোয়েটার পরে যাওয়াটা অবস্থা আর কি মা মেয়ের। তো তো আজকে আমরা যাচ্ছি একটা উদ্দেশ্যে, যেটা তোমাদের আমি সেখানে গিয়ে বলছি। তো চলো আমাদের সঙ্গেই থাকো আর দেখতে থাকো আজকের মিনি ভ্লগটি, ঠিক আছে? আর মামেকে কেমন লাগছে ওটাও বলি আবার। তো এই যে চলে আসছি আমরা ইটাহার, উত্তর দিনাজপুরে ইটাহার একটা ছোটোখাটো শহরই বলতে পারো। তো সেখানে এসেছিলাম বাবার একটা জ্যাকেট নেবে বলে। বাবার জ্যাকেটটা অনেক পুরনো হয়ে গেছিলো, যার জন্য নতুন জ্যাকেট নেওয়ার জন্য অনেক দিন ধরেই বলছে, কিন্তু সময় হয়ে উঠছে না যে আসবো বলে, আর আসাও হচ্ছে না। তো বাবা এই যে জ্যাকেট নেওয়ার জন্য এখানে চলে আসলাম। জ্যাকেটটা নেওয়াও হয়ে গেল। বেশ কালারটা কি সুন্দর। একটা জিনিস নোটিস করেছো, যে জ্যাকেটটা প্যাক করছে ওর কালার, মানে ওর জ্যাকেটের কালার আর বাবার জ্যাকেটটা যেটা নিল আর কি, সেই জ্যাকেটের কালারটা প্রায় সেম না? তোমাদের কি মনে হয় কমেন্টে বলো। হ্যাঁ, আর এই যে তারপর নেওয়া হয়ে গেল। আমরা পরে তো আমরা চলে আসলাম এই যে ফুটপাতে দোকানগুলো থাকে। আজকে হাটের দিন ছিল, হাটবার, বৃহস্পতিবার। হ্যাঁ, তো হাট ছিল সে ইটাহারে। তো এই যে রাস্তার মাঝে যে এই যে ফুটপাতের দোকানগুলো বসে, কেউ ভাববে হয়তো ভালো জিনিস পাওয়া যায় না, কিন্তু এইসবের জায়গাতেও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো মানহার জন্য দুইটা চুজ প্যান্ট নিলাম। নেওয়ার পর ভাবলাম একটু কসমেটিক্সের দোকানে যাই, কিছু কেনাকাটা করার ছিল, চুলের ক্লেচার টেলাচার এইসবই। অনেক দিন ধরে বাড়ি থেকে বেরোনো হয় না, তো নেওয়া যায় না। তো গেলাম, কিন্তু দেখছি ওই দোকানে এতই কিচ্ছু নেই। তারপরে ভাবলাম একটা মানহার জন্য রুল কাটার নিই আর একটু রুল পেন্সিল নিই, তো নেওয়া হয়ে গেল। তারপর মানহার জন্য চকলেট নিতে গেলাম, ঝুড়ি ভাজা নিলাম, যা তা জিনিস নিয়ে নিলাম আর কি। মানে অনেক দিন ধরে যাওয়া হয়নি, তো নিয়ে নিলাম। তারপরে এখানে বসে আমরা কি খাচ্ছি দেখো, এই যে বিস্কুট কাজুগুলো বাবা এনে দিল হাট থেকে, গাজর আপেল। আর এই বিস্কুট কাজু কারা কারা খেতে ভালোবাসো আর কেমন লাগে খেতে সেটাও বলবে আমাকে। তো বেশ ভালো লাগে, বাবা প্রায় নিয়ে আসে, তো আমাদের দিয়ে গেল এগুলো। আর গাজরটা ছাড়া পড়েছিল, তাই বাবা গাজরটা নিয়ে আসতে গেছিলো আবার হাটের মধ্যে। হাটটা অনেক দূরে গো। ওই যে টোটোটা সাইড করে রেখে দিয়েছে, আমরা টোটোতে বসে আছিলাম, ওর নানি আর ও কোলে বসেছিল, এই যে নানির কোলে মানহা। চকলেটও খাচ্ছে, আমি একটা চকলেট নিয়ে আসলাম ক্যাডবেরি। তারপরে বসেছিল আর আমরা কাজু, ওই যে বিস্কিট কাজুগুলো খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। হ্যাঁ, আর যাওয়ার সময় ভীষণ বাতাস হাওয়া বইছিল, ঠান্ডা। আর ওখানে গিয়ে একটু রোদ পেয়েছিলাম আমরা ভাগে, আর খুব ভালো ছিল দিনটা, রোদ উঠেছিল। আর যাওয়ার সময় কি প্রচণ্ড বাতাস, ওদের কি বলবো। মানাকে তো পুরো ঢাকিয়ে নিয়েছিল নানি, ওর চাদরটা দিয়ে, মায়ের চাদরটা দিয়ে আবার এক্সট্রা একটা চাদর নিয়ে গেছিলো, ওটা দিয়ে পুরো মোড়ে নিয়েছিলাম ওকে। আর এই যে দেখতে পাচ্ছ ইটাহার, এটা হচ্ছে চূড়ামনের সাইডের একটা লাইনে আমরা এসেছি, একদম পশ্চিম দিকে বলতে গেলে। দেখতে পাচ্ছ হাটবার, তো অনেক দোকানগুলো রাস্তার পাশে বসেছে, আর এটা প্রায় সবাই যায়। তারপরে আমি একটা আরও কসমেটিক্সের দোকানে গেলাম ক্লেচার কিনতে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর। তারপরে ওখানে দোকানে গেলাম, কিন্তু দোকানে গেলে না আমার কেমন জানি এটা নেবো ওটা নেবো এরকম মনে হয়। একটা নিতে গিয়ে মানহার জন্য একটা নিয়ে নিলাম, একটা পুঁথির মালা নিয়েছিলাম, আর দুইটা ক্লিপ বলতে গেলে চুলের, মানহার চুলগুলো বড় হয়েছে। তারপরে এই যে বাবা জ্যাকেটটা নিয়ে এসে ট্রায়াল দিতে শুরু করেছে রাত্রেবেলা। প্যাকেটিং করাই ছিল, ওই যে ওপরে সিলটাও খোলা হয়নি। ভাই বলছিল কেমন জ্যাকেট নিয়েছে, আমাকে একটু ছবি করে পাঠিয়ে দিস। তো বাবা তাই পরছিল জ্যাকেটটা। তো তোমরা বলে জ্যাকেটটা কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিল কালারটা, বাবারও খুব পছন্দের। মাও বলছে ভালো লাগছিল, মায়ের অতটা ভালো লাগেনি, মা বলছে অন্য একটা কালার বলছিল ওটা ভালো লাগছিল, বাবা বলছে না এটাও অনেক সুন্দর। আমারও ভালো লাগছে তাই, কালারটা বেশ সুন্দর, মানে পেঁয়াজের পাতার মতো রঙটা। তো বেশ ভালো লাগছিলো। বাবার ওই পুরনো জ্যাকেটটা অনেক খারাপ হয়ে গেছিলো, আর যেহেতু বাবা টোটো চালায়, তো একটা জ্যাকেট অত্যন্ত জরুরি, কারণ হাওয়া যা দিচ্ছে। আর এবারে ঠান্ডাটাও মনে হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড, তাই না? তোমাদের কেমন মনে হয়, মানে ঠান্ডাটা কীরকম তোমাদের দিকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা এই যে বসেছিলাম, এসে তো অনেক তাড়াহুড়ি করে কাজ সেরে, তো টাটা সবাইকে।